কোন রাষ্ট্র কি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে? আমার মনে হয় বাংলাদেশই প্রথম দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশই প্রথম দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। একবার বাংলাদেশ স্বাধীন হয়েছে মাতৃভূমি রক্ষার জন্য, কথা বলার জন্য, আর দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলার আপামর জনসাধারণ, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে রক্ষার জন্য, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এখন মুহূর্তে, এই মুহূর্তেও বাংলাদেশ কিন্তু এখনো ওই নৌকার মাঝি ছাড়া যে নৌকা যেমন অবস্থা, দেশ কিন্তু এখন সেরকম অবস্থা, ঠিক কিনা বলেন? সংবাদ, টুইটার, ইউটিউব, ফেসবুক, যেদিকেই তাকাই না কোনো দেশ কোন দিকে যাচ্ছে কেউ বলতে পারছে না। পারছে কি? বলতে পারছি না। তার মানে আমরা এখনো হাবুডুবুর মধ্যে আছি, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আবার যদি স্বৈর শাসক এসে যায় বাংলার আকাশে, আবার যদি স্বৈর শাসন শুরু হয়, তাহলে বর্তমান যে আলেমগুলো আছে ওই আলেমদেরকে আর পাওয়া যাবে? যাবে কি বলেন? যাবে? যাবে না। 5ই আগস্টের পর বাংলার আকাশ যেন একটা দুর্গন্ধ মুক্ত হয়েছে। 5ই আগস্টের পর বাংলার আকাশ, বাতাস, মাঠ, ঘাট সকল কিছু একটা পচা থেকে মুক্তি পেয়েছে, ঠিক কিনা বলেন? যেমন পচা শহর থেকে নগরায়ণ, নগরায়ণ থেকে গ্রামগঞ্জ সকল জায়গায় ছড়িয়ে গিয়েছিল এই আওয়ামী লীগের হুঙ্কার, আওয়ামী লীগের চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, নিপীড়ন, দম, সকল কিছু। মানুষ আওয়ামী লীগের কথা শুনলেই ভয় পেত, ঠিক কিনা বলেন? ভয় পেত না? কথা বলতে গিয়ে মানুষ কথা বলতো না। আজকে সেই স্বৈর শাসনের বিদায় হয়ে আজকে ছাত্র জনতার কবলে, আজকে বৈষম্য দূরীকরণের আন্দোলনে বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র গঠন করেছে। যেই জায়গায় কোরআনের কথা বলতে গেলে বাধা নাই, যেই জায়গায় বাংলার কৃষক প্রাণ খুলে মাঠে গান গাইবে বাধা নাই, যেই জায়গায় নৌকার মাঝে নৌকা চালাইবে সেই পুরনো দিনের আব্দুল আলিমের গান গিয়ে সেখানে কোনো বাধা নাই। বাংলার আকাশ বাতাস সকল কিছু সকল জায়গায় আকুৎফল ইসলামের পতাকা, ইসলামের ছায়াতলা, কোরআনের নিয়ম, কোরআনের হুঙ্কার, বাংলার সকল আলেম ওলামা এক হয়ে এক বাংলাদেশকে নতুন জাগরণের সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? দীর্ঘ 17টি বছর পর সকল আলেম ওলামা আজকে তাদের মনের মতো করে রাস্তায় হাট মাঠ ঘাটে ইসলামের কথা বলতে পারছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? যেই আলেমগুলো আপনারা জানেন, আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, কাজী ইব্রাহিম সাহেব সহ হাজারো আলেমদের যারা বাংলাদেশটাকে আলোচনার মাধ্যমে বাংলার মুসলমানদের কাছে ইসলাম পৌঁছায় দিত, ওই মানুষদেরকে লাল দালানে রেখে দিয়েছিলেন। রেখেছিলেন কিনা? জোরে বলেন, রেখেছিলেন কিনা? প্রিয় ভাইরা, আজকে সেই আলেমেরা যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আগামীতে এই আলেমগুলো যদি না থাকতো, বাংলার এই আকাশটা আলেম হারা আকাশ হয়ে যেত। এই বাংলার জমিনে কালিমা পড়ার মতো কোনো লোক পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? পাওয়া যেত কি? পাওয়া যেত না। এক শ্রেণীর আলেম তো আছে, এক শ্রেণীর আলেম আছে, তারা তাদের সাথে, তারা হকের বিপক্ষে, রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে, কিন্তু সারা জীবন একটা হক দল থেকেই থাকে। থাকে কিনা বলেন? থাকে কিনা? একটা হক দল থেকেই থাকে। প্রিয় ভাইরা, যেই আলেমগুলো কোনো রাষ্ট্রের কথা বলে না, যে আলেমগুলো কোনো সরকারের কথা বলে না, যে আলেমগুলো সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার পর্যন্ত যেখানে যেটা দরকার হক বাণী ওই আলেমের দ্বারা সকল জায়গায় পৌঁছায় যায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, সেই আলেমগুলো আজকে উন্মুক্তভাবে সারা বাংলাদেশে ডানা মেলে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? যাদের অমীয় বাণী শোনার জন্য সাধারণ মানুষজন উৎপেতে আছেন, চুপ হয়ে আছেন, একেবারে কোরআনের বাণী তাদের জবান থেকে পড়ছেন, আর বান্দাগুলো সেই কোরআনের বাণী টস টস করে বুকের ভিতরে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলা যায় না? প্রিয় ভাইরা, আজকে এমন একটা মোমেন্টে আমরা এই এনায়েতপুর মল্লিকপাড়া মসজিদুল আকসার এত সুন্দর একটা প্রোগ্রামে বসে গেছি। প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর পরিবেশে, সুন্দর জায়গাতে কোরআনের এত সুন্দর আলোচনার করার নিমিত্তে শুকরিয়া আর একটিবার সে মালিকের আদায় করতে হয়। সকলেই জবান খুলে বলে নেই আলহামদুলিল্লাহ। আর একটিবার বলি আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাই প্রিয় বন্ধুরা, আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি? আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই লগ্নে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা তার দেওয়া জবান থেকে যেন আমি সুন্দর করে কোরআনের বাণী, কোরআনের মর্মে স্পর্শ কিছু কথা আপনাদেরকে দিতে পারি, আমার জন্য দোয়া করা যায় না? প্রিয় ভাইরা, দোয়া করা যায় না? করা যায়। একটু আল্লাহুম্মা আমিন বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিও আপনাদের আমার জবান থেকে, আমার হৃদয় থেকে আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা যারা এসেছি, যারা আসি নাই, রাস্তাঘাটে এখনো মেলার মধ্যে ভিড় জমাচ্ছি, বলেন তো ভালো না পচা? জোরে বলেন, আর একটু জোরে। জোর হলো না, আর জোরে, জোরসে বলেন। আকাশ কার? জবান কার? হুকুম কার? সকল কিছু আল্লাহ। এই হাত, পা, চোখ, নাক সকল কিছু আমার মালিক দিয়েছেন একমাত্র আল্লাহর কাছে ব্যয় করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন তোমরা আমার কাজ করো, আমি যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিলাম সেই ওয়াদা আমি রব্বুল আলামিন পালন করব। সুবহানাল্লাহ বলেন। কে পালন করবে? আল্লাহ পালন করবে। এজন্য কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض وقالوا الحمد لله। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, আমি যে ওয়াদা করেছিলাম তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ করো দুনিয়াতে, যেই বান্দাগুলো দুনিয়াতে ভালো কাজ করবে, নেক আমল করবে, আমি রব্বুল আলামিন যে বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করলো, আমি আল্লাহ ওই বান্দার জন্য বিশাল একটা জান্নাতের ওয়াদা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি ওয়াদা করেছেন? জান্নাতের ওয়াদা করেছেন, ভূমির ওয়াদা করেছেন, যে এই ভূমিটা আমি তোমাদের জন্য উইল করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মানুষকে কিসের জন্য পাঠিয়েছেন একটু জোরে বলেন? কিসের জন্য? ভালো কাজ। ভালো কাজের অনেক নিয়ম আছে না নাই? বলেন আছে না নাই? ভালো কাজের অনেক নিয়ম আছে। রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হলাম সে আল্লাহ যে রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা সীমিত জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। একটা সীমিত জীবন দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম, অল্প একটা হায়াত দিয়ে। সীমিত হায়াতের পর, জীবনের পর তোমাদের মৃত্যু অবধারিত করে রেখে দিয়েছি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 17টা তাফসীর একত্রিত করে দেখলাম। আমার রব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর বান্দা শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হলাম সে আল্লাহ যে মউতকে সৃষ্টি করেছি, আগে মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপর হায়াত নামক সৃষ্টি করলাম একটা নিয়ামত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, তোমাদের দুনিয়াতে কেন আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, কি জন্য পাঠাইলাম? বান্দারে আইয়ুকুম আহসানু আমালা, এই দুনিয়াতে একমাত্র ইবাদত করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদে অন্য একটা জায়গায় ফরমান, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদ ফায়ানজুরা কাইফা তা'মালুন। পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দলে দলে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কিসে পাঠাইলেন?
দলে দলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। দলে দলে বলতে কি বোঝায়? জোড়ায় জোড়ায় বোঝায়। আল্লাহ তাআলা কুরআনুল মাজিদে ফরমায় ওয়াস্তাখলিফাকুম ফিল আরদ, হে পৃথিবীর বান্দারা শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে দলে দলে পাঠাইলাম। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হতো জোড়ায় জোড়ায়, কত জোড়ায় জোড়ায় সন্তান হতো। এখন যদি কোনো মহিলা দুইটা সন্তান হয় বিশ্বাস হবে, কিন্তু কোন মহিলার যদি তিনটা হয় আনবিলিভেবল, অবিশ্বাস্য, ঠিক কিনা বলেন? কোন মহিলার যদি দুইটা হয় বিশ্বাস হবে, কিন্তু ওই আরেকটা মহিলার যদি তিনটা হয় অবিশ্বাস্য, বিশ্বাস হবে না। আবার যদি আরেকজন মহিলার চারটা সন্তান হয়, এখন তো আরো বিশ্বাস করা যায় না, যাবে কি? বিশ্বাস করা যায় না। কিন্তু কোরআনের ভাষ্য অনুবাদে আসুন, এই তো কয়েকদিন গত হয়ে গেছে, বাংলাদেশ প্রতিদিন সংবাদে দেখলাম রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে একজন রমণীর পাঁচটা সন্তান আমার আল্লাহ তাআলা দান করেছে। জোরে বলেন, কয়টা দিয়েছেন? আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ তাআলা বললেন পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ যেখানে একটা দিতে পারি সেখানে দুইটাও পারি, পারে কিনা? সেই জায়গায় তিনটাও পারি, পারে কিনা? সেখানে চারটাও পারে, পারে কিনা? এই জন্য অবিশ্বাস্য হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে মাতৃগর্ভের মধ্যে এক নয় দুই নয় আল্লাহ তাআলা রাজশাহী মেডিকেল কলেজ ও হসপিটাল দেখাইলেন। অবিশ্বাস্য করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা একটা দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত মায়ের গর্ভে দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদ ফায়ানজুরা কাইফা তা'মালুন, তোমাদেরকে পৃথিবীতে দলে দলে পাঠাইলাম কেন, কি জন্য? আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদের আমলগুলো পরীক্ষা করব। কি করবেন? আমল পরীক্ষা করবেন। এই আমলের নাম হলো দুইটা। কয়টা? একটু জোরে বলেন। আমলের নাম হলো দুইটা, একটা হলো ভালো আর একটা হলো খারাপ, মন্দ। একটা ভালো আর একটা মন্দ। এই যে দেখেন সুন্দর করে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলো পর্যবেক্ষণ করব, তোমাদের আমলগুলো পরীক্ষা করব, কেমন আমল তুমি দুনিয়াতে করে এসেছো। পরীক্ষা করবে কি করবে না? বান্দা যদি ভালো কাজ করে তাহলে সেটা হবে নেকি আমল, সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি ভালো কাজ করে তাহলে সেটা হবে নেকি আমল। বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, বান্দা যদি হজ করে, বান্দা যদি কোরআনের প্রোগ্রামে আসে, বান্দা যদি মসজিদের ময়দানে চলে যায়, বান্দা যদি ওয়াজের মাহফিলে চলে যায়, এটা হলো হাযা সাবিলুল হিদায়াহ, হেদায়েতের পথ। বান্দা যখন ভালো কাজ করবে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। বান্দা যখন কোরআনের মাহফিলে আসবে এটা হলো হিদায়াতের পথ। বান্দা যখন মসজিদ মুখী হয়ে যাবে এটা হলো হিদায়াতের পথ। বান্দা যখন সালাতুল ফজরের জামাত উপস্থিত হয়ে যাবে এটা হলো হিদায়াতের পথ। বান্দা যখন রোজা করবে এটা হলো হিদায়াতের পথ। বান্দা যখন হজ করবে এটা হলো হিদায়াতের পথ। বান্দা যখন এতিম মিসকিনের মাথায় হাত রেখে বলবে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিম মিসকিনের মাথায় হাত রাখলো, এটাও হলো হিদায়াতের পথ। তার মানে যত ভালো কাজগুলো আছে এই কাজগুলো করলে আল্লাহ তাআলা খুশি হয়। এই কাজগুলো হাযা সাবিলুল হিদায়াহ। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায়। পৃথিবীর জমিনে রব্বুল আলামিনের পছন্দ সবচেয়ে ইবাদতের মধ্যে সবচেয়ে বেস্ট ইবাদত কোনটা বলতে পারেন?
নামাজ। কিন্তু আল্লাহ তাআলা তার কোরআন মাজিদে সরকারে দো আলম নবী বললেন আফদলুল ইবাদতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা যদি মালিকের সাথে কথা বলতে চায়, কার সাথে? একটু জোরে বলেন। আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে কি করতে হবে? জোরে বলেন। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত মানে রব্বুল আলামিনের সাথে কথা বলা, নাকি বলেন? বান্দা যদি মালিকের সাথে কথা গোপন করতে চায়, তাহলে কোরআন নিয়ে বসতে হবে। কোরআন পড়া শুরু করলো না, স্বয়ং মালিকের সাথে কথা হয়ে গেল। সুবহানাল্লাহ। বান্দা যদি নামাজ দাঁড়িয়ে যায়, এই যে নামাজ দাঁড়াইলেন, নামাজ দাঁড়াই আল্লাহু আকবার বলার সাথে সাথে সানা পড়ার পর থেকে কোরআন শুরু হয়ে যায়, ঠিক কি না? কোরআন শুরু হয়ে যায়। এই যে কোরআন শুরু হলো, যখন থেকে কোরআন তেলাওয়াত করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকছো কেন, আমার প্রশংসা করো কেন? বান্দা যখন মালিককে না দেখে প্রশংসা করে, আল্লাহ বলেন আমি আসমানে থাকি না, ওই বান্দার নিকটে গিয়ে আমি রব্বুল আলামিন যা যা চাইবে আর বলবে সকল কিছু দান করে দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা হলো ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। ভালো কাজ যে করে তার স্থান হলো জান্নাত। কোথায়? ভালো কাজের বিপরীতে আরেকটা আমল আছে। কি আমল? খারাপ কাজ, নাকি বলেন? এই খারাপ কাজ যারা করে, খারাপ কাজের মধ্যে অনেক কাজ আছে, আছে না নাই? অবৈধ সম্পর্ক করা, জিনা করা, অন্যায় করা, খুন করা, ধর্ষণ করা, এই যে ইত্যাদি সমাজে ফিতনা লাগানো, ফিতনা ফাসাদ, এত কিছু আছে, সকল কিছুই খারাপ কাজের মধ্যে যায়, ঠিক কিনা বলেন? বান্দা যখন অন্যায় কাজে চলে যায়, আল্লাহ বললেন পৃথিবীর বান্দারা শোনো শোনো শোনো, আমি রব্বুল আলামিন 18,000 মাখলুকাত তৈরি করে দিয়েছি পৃথিবীতে। কত? 18,000 মাখলুকাত আমি আল্লাহ তাআলা তৈরি করলাম। 18,000 মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন 17,999টা প্রাণীর কোনো হিসাব হবে না। কি হবে না? হিসাব হবে না। চিন্তা করেন, 18,000 মাখলুক মালায়েকাতের মধ্যে 17,999টা প্রাণীর কোনো হিসাব হবে না। আর শুনে নেন, যার হিসাব হবে না ওই বান্দার কবরেও কোনো আযাব হবে না। না হবে? আপনার কবরে যদি মুনকার নাকির প্রবেশ না করে, তাহলে হিসাব কিসের? এইবার বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, 18,000 প্রাণীর মধ্যে আমি রব্বুল আলামিন শুধু 17,999 দান করি নাই। যাদের স্বাধীনতা নাই তাদের কোনো হিসাব নাই। স্বাধীনতা বলতে কি বোঝায়? একটু আসুন, স্বাধীনতা বলতে কি বোঝায়? স্বাধীনতা কেমন হবে? যেই বান্দার স্বাধীনতা নাই ওই বান্দার কবরেও কোনো হিসাব নাই। আর যার স্বাধীনতা আছে তার কবরে হিসাব আছে। বুঝতে পারলেন? যার স্বাধীনতা আছে তার কবরে হিসাব আছে, যার স্বাধীনতা নাই তার কবরের হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, হাযা সাবিলুল হিদায়াত, হিদায়াতের পথ। হিদায়াতের পথ কোনটা হতে পারে? বান্দা নামাজ চলে যায়, হিদায়াতের পথ। বান্দা কোরআন তেলাওয়াত করে, হিদায়াতের পথ। বান্দা দান সাদকা করে, হিদায়াতের পথ। হাজী সাহেবরা হজ করতে যায়, হিদায়াতের পথ। এতিম মিসকিনকে দান সাদকা করা, হিদায়াতের পথ। মাদ্রাসা মক্তব খুলে দেওয়া, হিদায়াতের পথ। রাস্তা সারাই করে দেওয়া, হিদায়াতের পথ। রাস্তার ধারে গাছগাছালি লাগায় দেওয়া, হিদায়াতের পথ। এগুলো হাযা সাবিলুল হিদায়া। আল্লাহ রাব্বুল আলামিন বানায় পৃথিবীর বান্দারা শোনো শোনো শোনো, যে বান্দা এই কাজগুলো করলো ওই বান্দা হিদায়াতের পথে রয়ে গেছে। আর যে বান্দা অন্যায় করলো, অপরাধ করলো, বেইনসাফি করলো, খুন করেছে, ধর্ষণ করেছেন, রাহাজানি করেছেন, আল্লাহর হাবিব সরকার দো আলম নবী বলেন পৃথিবীর বান্দারা একবার চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন যে ভালো কাজ করবে
ওই ভালো কাজের বিনিময়ে বান্দার জন্য আল্লাহ উত্তম একটা জায়গা রেখে দিয়েছে, তার নাম কি? জান্নাত। তার নাম কি? জান্নাত। জান্নাতে যেতে চাই? হুজুর বলেন যেতে চাই? হাত দেখান তো আল্লাহকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, জান্নাত তো খুব সহজ একটা জায়গা, নাকি বলেন? জান্নাত সুন্দর একটা জায়গা। বান্দা জান্নাতের জন্য তো দুনিয়াতে পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? বান্দা জান্নাতের জন্য দুনিয়াতে এসেছে, জাহান্নামের জন্য নয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধুরা, 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়, পৃথিবীর বান্দারা শোনো শোনো শোনো, আমি যাদেরকে স্বাধীনতা দিয়েছি, স্বাধীনতা কাদের দিয়েছি আর কাদের দিই নাই? স্বাধীনতা একমাত্র পৃথিবীতে একটা জাতিকে আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। বনে প্রাণী আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, ওর করে স্বাধীনতা নাই। জলের মধ্যে তিমি মাছটাও রয়ে গেছে, ওর কোনো স্বাধীনতা নাই। আমি রব্বুল আলামিন আসমানে মালায়েকা তৈরি করেছি, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, যত ফেরেশতা আমি রব্বুল আলামিন বানিয়েছি, কোন ফেরেশতার স্বাধীনতা নাই। না আছে? বলেন আছে? প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা আছে। একটা মানুষের ডান চোখ আর বাম চোখ, ডান চোখে একজন ফেরেশতা, বাম চোখে একজন ফেরেশতা। একবার চিন্তা করে বলুন, ডান চোখে বাম চোখে দুইজন ফেরেশতা। আল্লাহ যে বান্দাকে, যে ফেরেশতাকে ডান চোখে নিযুক্ত করেছেন, সে আজ অবধি পর্যন্ত জানে না বাম চোখে কোন ফেরেশতা আছে। বাম চোখের ফেরেশতা জানে না ডান চোখে কোন ফেরেশতা আছে। তাইলে কি স্বাধীনতা থাকলো? বলেন, স্বাধীনতা নাই। এই বাম নাক আর ডান নাকের ছিদ্রের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আমার আল্লাহ। দুইজন ফেরেশতার ডান নাকে আর বাম নাকের মধ্যে কে কোন ফেরেশতা কতদিন ডিউটি করে কোন ফেরেশতা জানে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, 18,000 মাখলুকাতের মধ্যে স্বাধীনতা আমি আল্লাহ তাআলা দেই নাই। কোন ফেরেশতাকে স্বাধীনতা মালিক আমার দিল না। এজন্য আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, ভালো কাজ যদি করো, ভালো কাজের বিনিময়ে বান্দা যাবে জান্নাতে। কোথায় যাবে? একটু জোরে বলেন, কোথায় যাবে? ভালো কাজের বিনিময়ে বান্দা যাবে জান্নাতে। বান্দা, আল্লাহ তাআলা বললেন, ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যায়, ভালো কাজ করলে জান্নাতে যাবে, আর খারাপ কাজ করলে জাহান্নামে। এজন্য আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, ইযলামু আনফুসাহুম জাউকা। এইবার আসুন, তোমাদের গুনাহ কত হয়ে গেছে, গুনার পরিমাণ তোমাদের কত হলো? এই পৃথিবীর মানুষ কত গুনাহ করেছো? আল্লাহ তাআলা ফরমায়, এত গুনাহ, কত গুনাহ হয়ে গেছে। তোমাদের গুনাহ কি আকাশের তারকারাজি পরিমাণ হয়ে গেল? আকাশের তারকা কি পরিমাণ তোমাদের গুনাহগুলো হয়ে গেছে কিনা? যদি আকাশের তারকারাজি পরিমাণ তোমাদের গুনাহগুলো হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, অন্যায় করে জুলুম করেছো, পাপ করেছো, এই বিনিময়ে তুমি গুনাহ ইনকাম করেছো, এই গুনার বিনিময়ে বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তো চায় না কোনো বান্দাকে জাহান্নামে দিতে। বান্দা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। বান্দা জাহান্নামে যেতে পারে না। এজন্য রব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর বান্দা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কত গুনাহ করেছো তুমি, কত গুনাহ হয়ে গেছে তোমার। এই গুনাহগুলোরে বসে দেখো না, গুনার পরিমাণ কত হয়ে গেছে। তোমাদের গুনাহ কি আকাশের তারকারাজি পরিমাণ হয়ে গেল? আকাশের তারকারাজি পরিমাণ কি তোমাদের গুনাহ হয়ে গেছে? আকাশের তারকার থেকেও কি বেশি তোমাদের গুনার সংখ্যা হয়ে গেছে? বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমরা কত গুনাহ করেছি বলতে পারবো? বলেন, পারবো কি? না। এত গুনাহ আমরা করেছি, কত গুনাহ! চোখ দুইটা বন্ধ করলেই শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে ফরমায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমরা কত গুনাহ করেছি এখন, হ্যাঁ? আমরা কত গুনাহ করলাম প্রিয় ভাইরা।
যেই গুনাহগুলো এখনো সালাতুল ফজরের আজান হয়, আল্লাহ বান্দাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, বান্দা ওঠো, বান্দা ওঠো, সালাতুল ফজরের জামাতে শামিল হও। সালাতুল ফজরের জামাতে শামিল হয়েছো না, জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। ডাকতে থাকে কে? জোরে বলেন কে? আমরা কি উঠি? বলেন, আমরা কি ওই জায়গা থেকে চেতন পাই? কত গুনাহ হয়ে গেছে, চিন্তা যদি করেন, অন্তরের সাথে যদি একবার মিলায় নেন যে আসলে কত গুনাহ আমাদের হয়ে গেছে। কত গুনাহ হলে জান্নাতে যাওয়া যাবে, আর কত গুনাহ হলে জাহান্নামে মানুষ যাবে। একবার যদি চিন্তা করেন তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ তার অন্তরের কাছে ধরা যে জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে না। ঠিক কি না? প্রিয় ভাইরা, কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা আবার বললেন, আসমানি তারাত্তাস সামা ওয়াল কুরআন হাব্বাল মুহাব্বা ইল্লা তাআতাল আউয়ালি ওয়াল আখিরাহ। বান্দার জিন্দেগীর যদি একটা নেক আমল আমার কাছে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলে, বান্দার জীবনের একটা আমল, একটা আলিফ যদি আমি আল্লাহ কবুল করে নেই, ওই একটা কবুল আলিফের কারণে কাল কিয়ামতের ময়দানে বান্দা জান্নাতি হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। কি হবে? একটা আলিফকে যদি কবুল করে নেয়, যে মাহফিলে এসে বসেছেন, একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে নেয়, ওই বান্দা জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন। প্রিয় ভাইরা, জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? একটু জান্নাত নিয়ে আমরা একটু মিছিল করতে চাই, নাকি বলেন? মিছিল করতে চাই কিনা? আমরা তো অনেক মিছিল করেছি, গত হয়ে গেছে, আবার সামনে মিছিলের দিন আসতেছে, আসতেছে কিনা? বলেন আইতেছে কিনা? সামনে নির্বাচন, একটু মিছিল মিটিং করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি বলবো যাবো কি যাবো রে, আপনারা বলবেন জান্নাতে যাবো রে। রাজি আছেন সবাই? রাজি আছেন? একটু মিছিলটা করে নেই, বলেন যাবোই কি যাবো রে, যাবোই কি যাবো রে, উসমানের হাত ধরে, আলীর হাত ধরে, ওমরের হাত ধরে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, যারা ইসলামের পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে, রাসূলের পক্ষে আছে, বান্দাগুলো জান্নাতের পক্ষে আছে। আল্লাহু আকবার। আমরা কার পক্ষে? আল্লাহর পক্ষে না দ্বীনের পক্ষে? রাসূলের পক্ষে না দ্বীনের বিপক্ষে? প্রিয় ভাইরা, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা রাসূলের পক্ষে থাকবে, কাল কিয়ামতে আল্লাহর রাসূল সরকারে দো আলম নবী এই বান্দাগুলোকে হাত ধরে ধরে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলের পক্ষে থাকতে চাই কিনা? বলেন চাই কিনা? নাকি বর্তমান জামানায় যে অবস্থা চলছেন, রাম বাম, এই পথে থাকতে চাই? বলেন থাকতে চাই? এক স্বৈরাচার চলে গেছে, একমাত্র বাংলাদেশটাকে সুন্দর পরিকল্পনা পরিপক্ক হিসাবে, বাংলাদেশটাকে একটা সুন্দর আইকন রাষ্ট্র হিসাবে করতে পারে একমাত্র ইসলামিক দল। ঠিক কিনা বলেন? আলেম ওলামা ছাড়া এই বাংলাদেশ আর চলতে পারে না। ঠিক কিনা? আলেম আছে যেখানে আমরা আছি, আলেম আছে যেখানে আমরা আছি, আলেম নাই যেখানে আমরা নাই। প্রিয় ভাইরা, কারণ সকল জায়গাতে আমাদের আলেম দরকার, আছে না নাই? বলেন আছে না নাই? কোনদিন কি শুনেছেন আলেমেরা ঘুষ খায়? শুনেছেন কি? আলেমেরা অন্যায় করে, আলেমেরা জিনা করে? সারা জীবন আলেমদের এই তহমতগুলো দিয়ে দিয়ে ঘুরেছেন, কিন্তু যে তহমতগুলো দিয়েছেন সেইগুলোই মিথ্যায় পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের তাফসীরকারক আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ যাকে নিয়ে এত ব্যঙ্গাত্ম করেছেন, এত কটূক্তি করেছেন, তাকে এমন এমন তহমত দিয়েছেন, মরণের আগে যারা যারা দিয়েছিলেন সবকিছু তারাই মিথ্যা বলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য আজকে যারা তাকে তহমত দিয়েছে এই বাংলার জমিনে, তারা কিছুদিন গত হয়ে গেছে যে মতিয়া চৌধুরী আছে না, মতিয়া চৌধুরী সে মারা গেছে, তাকে জানাজা করার কিন্তু জায়গা পায় না। পেয়েছে কি? বলেন কবর দিছে কোথায় জানেন কি?
কোথায় কবর দিয়েছে? তার স্বামীর কবরের মধ্যে কবর দেওয়া হয়েছে, কোথাও কবর দিতে দেওয়া হয় নাই। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা, এটা দেখা যায় যে আলেম ওলামাকে নিয়ে বর্তমান সময় যারা অন্যায় অপরাধভাবে আলেম ওলামাদেরকে ধর পাকড়াও জেল জুলুম করেছে, গলায় রশি লাগিয়েছে, আজকে ওই বান্দারাই মরণের আগে সেই আলেমদের নিয়ে বিস্ফোরণ মন্তব্য করেছিল, সেগুলো তাদের জবান দ্বারাই মওকুফ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে সাইদ রাহিমাহুল্লাহ, যার জানাজা পড়ার জন্য হাজারো জনতার ভিড় ছিল, যাদেরকে যেতে দেওয়া হয় নাই, ওই সাধারণ মানুষগুলো এই মতিয়া চৌধুরীর জানাজা কিন্তু হয় নাই। হয়েছে কি? হয়েছে জানাজা? হয়েছে বলে? হয় নাই। প্রিয় ভাই, বোঝালো এখান থেকে বুঝে যায় বাংলার এখন আপামর জনসাধারণ আলেমদের পক্ষে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আলেমদের তোমরা ঘৃণা করতে পারো, কিন্তু জনসাধারণ আলেম থেকে বিচ্ছিন্ন নয়, আলেমদেরকে আত্মা দিয়ে ভালোবাসে জনসাধারণ। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। ঠিক কিনা বলে? তার মুখের জবান এত ধারালো ছিল যে কাফের মুশরিকদের তরবারির থেকেও আলেমদের মুখের জবান বেশি পাওয়া। ঠিক কিনা? আলেমরা কি কখনো অস্ত্রে যুদ্ধ করে দেখেছেন? আলেমরা কি হাতে তরবারি নেয়? না, আলেমদের তরবারি হলো রব্বুল আলামিনের ঐশী বাণী আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আলেমদের বাণী কি? আলেমদের তরবারি কি? ঐশী বাণী আল কোরআন। এই কোরআনের পক্ষে আলেমেরা গায়। কোরআন দিয়ে যখন রাষ্ট্র সাজানোর চেষ্টা করে, কোরআন যখন সংসদে নেওয়ার চেষ্টা করে, তখন বাম পক্ষে তারা দেখেন যে এই কোরআন যদি সংসদে যায় তাহলে তো আর ঘুষ চলবে না। চলবে? এই কোরআন যদি সংসদে যায় আর জেনার নিয়ম চলবে না, মদের নিয়ম চলবে না, লাইসেন্স চলবে না, সকল অন্যায় অপরাধ অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা নোংরামি সকল কিছু বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আলেমেরা এজন্য তাদের হাতে সুন্দর পরিকল্পনা করে রাষ্ট্রকে একটা সুন্দর জাতি উপহার দিতে চায়। ঠিক কিনা? আর সেই কাজগুলো নষ্ট করে দেয় এক শ্রেণীর মানুষ। আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু রাষ্ট্র গঠন করেছেন না আর কেউ নয়, ইসলামী রাষ্ট্র গঠন করেছেন সরকারে দো আলম নবী। তামাম পৃথিবীতে কালিমার বাণী প্রচার করেছেন আল আরাবী মদিনা ওয়ালা নবী। বলেন সুবহানাল্লাহ।